guys, welcome to our first and last excursion of DLS PG UG1 to PG1. watching Mysterious. Welcome to our new vlog. তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তাও বলে দিই যে আজকে আমি যাচ্ছি এক্সকারশন, কলেজ এক্সকারশনে। আর এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কলেজ এক্সকারশন, মোস্ট প্রবাবলি প্রথমবার যাচ্ছি। বিএসসিতে আমাদের হওয়ার কথা ছিল এক্সকারশন, কিন্তু কোভিডের জন্য হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে আসামে মানস ন্যাশনাল পার্ক। আমাদের ট্রেন হচ্ছে 3:55 PM। এখন বাজে হচ্ছে 11:30। মোটামুটি আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে তারপর বেরোবো। এখান থেকে প্রথমে হাওড়া যাব, তারপর ওখানে মোটামুটি 2:30-এর মধ্যে সবাইকে গ্যাদার করতে বলা হয়েছে। সবাই ওখানে মিট করবে 2:30-এর সময়, তারপরে আমরা ট্রেনে উঠবো আর কি। তো এই আমাদের ট্রিপটা হচ্ছে মোটামুটি আজকে 23 তারিখ, আমরা ফিরছি হচ্ছে 27-এ। তো যা যা কিছু হবে এক্সকারশনে সেগুলো সব আজকে থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট এপিসোড, এবার তোমরা এপিসোড 2, 3, 4 এরকম দেখবে আর কি। আজকে থেকে শুরু হলো ট্রিপটা। তো যা যা কিছু ওখানে দেখবো সেগুলো সব ব্লগে দেখানোর চেষ্টা করব। এটা একদম ডেডিকেটেডলি ট্রাভেল ব্লগ হবে কিনা বলতে পারছি না, মানে আমি ওরকমভাবে ডেডিকেটেডলি ট্রাভেল ব্লগ তো করি না, আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল মেনলি। আমি যেগুলো করি সেইগুলোই দেখাই। তো ওখানে গিয়ে কী কী হচ্ছে, আমরা মেনলি এক্সকারশনে যাচ্ছি, তো কিছু স্টাডিজও করতে হবে। মোটামুটি যা কিছু ঘুরবো সেগুলো সব ব্লগে দেখানোর চেষ্টা করব, তাই দেখতে থাকো। আপাতত আমি খেয়ে দিয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তারপর বাকি দেখাচ্ছি। বেরিয়ে গেছি, এখন টোটো জিনিসপত্র সব নিয়ে আমাকে সব এইগুলো একা বইতে হবে। এটা ভাবলে আমার কেমন একটা হচ্ছে, খুব ভারী হয়েছে এই ব্যাগটা। এখন আপাতত চুচুড়া স্টেশন যাচ্ছি, ওখান থেকে হাওড়া যাবো, তারপর হাওড়া থেকে 3:55। আমি জানি না কিছু শোনা গেল কি। ওকে, লাগছে কেমন বল? খুব ভালো লাগছে, মানে এতটাই এক্সাইটমেন্ট আমাদের বিএসসির সময় যেহেতু হয়নি না, ফার্স্ট এক্সকারশন, এটা খুব লাগছে। ফার্স্ট এক্সকারশন এটা খুব মজা হয়েছে। তো তারপরে এই যে আমরা চুচুড়া থেকে ট্রেনে উঠলাম, আর বাবা মা আমার সাথে গিয়েছিলো আমাকে ছাড়তে। আমাদের 2:30-এর মধ্যে মোটামুটি হাওড়া স্টেশনে জড়ো হতে বলা হয়েছিল। স্যার অলরেডি এসে গেছিলেন, তো এখানে সবাই জড়ো হয়েছিল। তারপরে ট্রেন দিল ফাইনালি, তারপর ট্রেনে উঠলাম। তো ট্রেনে ওঠার পর তারপর বাবা মা চলে গেছে। ওকে ঐশিকা, what do you want to say? Hi guys, welcome to our first and last excursion of DLS PG UG1 to PG1. ওকে, আমাদের এই সবে দেখতে পাচ্ছ তোমরা, এক্ষুনি ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা সবাই এক্সাইটেড। ট্রেনটা আস্তে আস্তে চলছে, কারণ আমি আর ঐশিকা বসে আছি, একটু ওর কষ্ট হচ্ছে এগোতে। এর মধ্যে ওকে, মোটামুটি একটা হয়েছে এখন সিটিং অ্যারেঞ্জমেন্টস। ট্রেন এক্ষুনি জাস্ট ছাড়লো, গরম করছে খুব। ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরকে এই টিফিনটা দেওয়া হয়েছিল। ট্রেন জার্নি আমার বরাবরই ভালো লাগে, আর সবার সাথে একসাথে মিলে যাচ্ছিলাম, তো খুব মজা করতে করতে আমরা সবাই যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর বিকেলের এই সময়টাতে আরও বেশি এই সূর্যের আলোটা পড়ছিল যখন, খুব ভালো লাগছিল। দিয়া এখন সবাইকে সোনপাপড়ি অফার করছে। দিয়া আমাদের সোনপাপড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওয়াও ভাই, যার মধ্যে রনিতা একটা খাচ্ছে, খেয়ে টেস্ট করে বল কেমন। তো যাই হোক, আমরা তারপরে সবাই ডিসাইড করলাম যে আমরা একটু গান টান গাইবো, সবাই মিলে একটু অন্তাক্ষরী খেলবো, মজা করব, সেটাই হচ্ছে আর কি। আমাদের যে ট্রাভেল এজেন্সির থ্রু নিয়ে যাওয়া হয়েছিল তারাই রাতে আর ওই টিফিনটাও আর কি বিকেলের ওরাই প্রোভাইড করেছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম মোটামুটি। কারোরই আর খিদে ছিল না, কারণ সন্ধ্যে থেকে অনেক কিছু খাওয়া হচ্ছিল। তারপরে আমরা সবাই একটু একটু করে শুতে গেলাম। ঘুম হয়নি সেরকমভাবে কারোরই রাতে। তো এই যে নেক্সট দিন সকালে অলমোস্ট আমরা পৌঁছে গেছি।
এইটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন, যেখানে আমরা নেমেছিলাম। এখানে নেমে তারপরে আমরা বাসে করে আমাদের আর কি যেতে হয়েছিল। তো বাসে করে আমাদের যে জায়গাটায় আমরা যাব আর কি, বাঁশবাড়ি লজ যেখানে ছিল, সেইটাতে পৌঁছোতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। রাস্তাটা খুব সুন্দর, মানে বাসে করে যেতে যেতে খুব ভালো লাগছিল, কিন্তু সময়টা যেহেতু অনেক বেশি বোরও হচ্ছিলাম, ওই জন্য সবাই ডিসাইড করলো যে একটু নাচানাচি হবে। তো যাই হোক, নাচানাচি করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই যে, তো দুদিকে সুন্দর চা বাগান দেখা যাচ্ছে, আর জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটাও ভীষণ ভালো ছিল সেদিন। যাই হোক, তো আমাদেরকে দুটো হোটেলে রাখা হয়েছিল, বাঁশবাড়ি লজ ছিল, একটা কটেজ ছিল, দুটো হোটেলে রাখা হয়েছিল। বিকজ আমরা অনেকজন স্টুডেন্ট যেহেতু, তো একটা হোটেলে সাফিসিয়েন্টলি মানে ঘর ছিল না সবার জন্য, তাই বয়েজদের জন্য আর কিছু গার্লসদের জন্য একটা হোটেল ছিল, আর সব গার্লসদের জন্য আর একটা আলাদা হোটেল ছিল। তো এইটা হচ্ছে জায়গাটা। ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে মানস ন্যাশনাল পার্কের, আর এই যে বাদিকে সাইনবোর্ডটা দ্য বাঁশবাড়ি লজ, এইখানে কিছুজন ছিল। আর আরেকটা কটেজ, যেটা আমি পরে দেখাচ্ছি যখন ওখানে যাব, তো সেইখানে আরও বাকি যারা ছিল আর কি, তারা ছিল। এটা হচ্ছে আমাদের রুম। প্রচণ্ড চিৎকার করছে বাইরে সবাই, একটা ঘরে 3 জন করে। সুন্দর রুম। ফাইনালি আমরা এসেছি হোটেলে। আমরা এসে থেকেই মোটামুটি ওয়েদার এইরকমই মেঘলা, আর এখন তো বৃষ্টি পড়ছে বেশ ভালোই। তো আমাদের একটা সাফারি হওয়ার কথা আছে দুপুরবেলা, দেখা যাক কি হয়। আমরা আপাতত সবাই রেডি হয়ে, এই যে এখানে গার্লসরা আছে অনলি, বয়েজরা অন্য হোটেলে। তো রেডি হয়ে আমরা লাঞ্চ করতে যাব এখন পাশের হোটেলটায়, যেখানে ছেলেরা রয়েছে, আরও কিছু মেয়েরাও রয়েছে ওখানে। তো সেখানে লাঞ্চ করে তারপরে আমরা সাফারির জন্য যাব, আশা করি যাব, কিন্তু ওয়েদার তো একদমই ফেভারেবল নয়। ওকে, সো হোটেলে পৌঁছে তো হোটেলের রুমটা দেখালাম। এখন বেসিক্যালি আমরা রেডি হচ্ছি, আর এটা হচ্ছে রনিতাদের রুম। রনিতা, তামান্না, তৃষা ওরা এই ঘরে থাকছে, আমাদের জাস্ট পাশের রুমে। তো আমাদের ঘরে এরম বড় আয়নাটা ঘরে নেই, ওয়াশরুমে আছে। তো ওখানে গিয়ে সাজতে অসুবিধা হচ্ছে বলে আমি এখানে এসে সাজলাম। ওকে, আর রনিতা এই যে কাজল পড়ছে, প্রিটি রনিতা। হাই প্রিটি রনিতা। ওকে, তামান্নাও অলমোস্ট রেডি, তৃষা তো রেডি হয়ে গেছে। ওকে, এবার আমরা রেডি হয়ে জঙ্গল সাফারিতে যাব। আজকে সকাল থেকে আমি ব্লগে মুখ দেখাইনি, কারণ আমার ডান দিকের চোখটা ছোট হয়ে রয়েছে, কারণ আমার রাতে কালকে একদম ঘুম হয়নি। তো এখন এই ফ্রেশ হয়ে একটু রেডি হয়েছি, তাই জন্য ভাবলাম যে একটু দেখাই মুখটা। তো ওয়েদার তো দেখলে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, বুঝতে পারছি না যে সাফারিটা হবে কি না, আশা করি হবে। খিদে পেয়ে গেছে জোরে। সবাই রেডি হলে মোটামুটি 12:30 নাগাদ সবাই এক জায়গায় হয়ে তারপরে ওই হোটেলটায় যাওয়া হবে, সেখানে লাঞ্চ হবে, তারপর বেরোবো। লেটস সি কি হয়। এই রাস্তাটা খুবই সুন্দর। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা পাশের যে হোটেলটায় সবাই আছে আর বাকি, ওখানে যাচ্ছি এখন। তো এই রাস্তাটা দিয়ে যেতে হয়, খুবই সুন্দর, মানে হাঁটা পথ, কাছেই একদম, বেশ ভালো লাগছে হাঁটতে। আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, সুন্দর। তারপরে আমরা লাঞ্চে বসলাম। এইটা হচ্ছে বাঁশবাড়ি লজ, যেখানে বাকি সবাই ছিল। আর এই যে খাওয়ার পরে সবাই এখানে জড়ো হয়েছিল জিপ সাফারিতে যাওয়ার জন্য। তো এই যে সব জিপগুলো দেখা যাচ্ছে, আমরা ওই মানস ন্যাশনাল পার্ক, ওর ভেতরেই আমাদের জিপ সাফারিটা ছিল। আর এত বেশি সুন্দর লাগছিল না, আমি জানি না ভিডিওতে দেখে কতটা বোঝা যাচ্ছে, বাট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। আমি এর আগে জিপ সাফারি করেছি যখন মা বাবার সাথে ঘুরতে গেছি, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। অনেক এরকম নতুন নতুন পাখি দেখছিলাম, অনেক নতুন নতুন অ্যানিমালস দেখছিলাম, যেগুলো সম্বন্ধে আর কি জানছিলাম। আর এইটা হচ্ছে দ্য কিউটেস্ট থিং আই হ্যাভ এভার সিন। আমি কখনো সামনাসামনি এরকম দেখিনি। তো ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সাথে ম্যাম ছিলেন, উনি আমাদের অনেক গাইড করছিলেন কোনটা কী সেটা জানতে। তো এটা হচ্ছে ফেরার পথে আর কি। তো যা যা কিছু আমরা দেখেছি, যা কিছু ছবি তুলেছি, আমি মোটামুটি সেগুলো একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করব পরে। আর এই হাতিটা আমরা দেখেছিলাম, এইটা হচ্ছে পোষ্য। তো ওর পায়ে শিকড় লাগানো আছে একটা, ওটা দেখে খুব খারাপ লাগছিল, বাট মানে ঠিক আছে, কী মানে এখানে আর কি বলার আছে আর কি। যাই হোক, তো এই যে আমি এত কষ্ট করে ছবি তুলছি, বাট ব্যাপারটা হচ্ছে খুব আনফর্চুনেট যে আমি সবকটা ছবি পাইনি নিতে, কারণ অনেকগুলো ছবি কারাপ্টেড হয়ে গেছে সামহাও।
যাই হোক, তো যেগুলো আমি নিতে পেরেছি সেগুলো আমি ডেফিনেটলি ছবিগুলো অ্যাটাচ করে দেবো দেখার সুবিধার জন্য। সেটা হয়তো পরের ভিডিওতে দেবো, এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে তো মুন আর ভেনাসের একটা কনজুগেশন হয়েছিল সেদিন 23 তারিখ, যেটা আমরা ওখান থেকেও দেখতে পেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর এখানে লিটারেলি কোনো লাইট নেই, লিটারেলি শুধুমাত্র ফোনের টর্চের লাইটে যেটুকু দেখতে পাচ্ছি আমরা, পুরোটা অন্ধকার। আমি জানি না কতটা আমি দেখাতে পারছি, পুরোটা অন্ধকার, দুদিকে জঙ্গল। ওকে, আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো সেদিন রাতে হোটেলে ফিরে আমি জাস্ট ঘুমিয়ে পড়েছি, মানে আর ব্লগ এন্ড করার মতো এনার্জি ছিল না। এটা হচ্ছে নেক্সট দিন সকালে, যেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।